আজকে ওর সাথে মজা করা যাবে না আর কি, বাংলা কথা নিয়ে গালাগালিও করা যাবে না, তাহলে বুঝে ফেলবে। আমরা কালকে যে ড্রাইভারকে নিয়ে ঘুরছিলাম তার আজকে আসার কথা ছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু সে আসে নাই আর। তাই আমরা আজকে নতুন একটা গাড়ি হায়ার করে নিলাম, ওই সেম প্রাইসে সোনাংপাটিং ঘুরে তারপর যাব 1800 রুপিতে। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে আজকে যে ড্রাইভারটা হচ্ছে মুসলিম এবং বাঙালি, বাংলা কথা বুঝে। আজকে ওর সাথে মজা করা যাবে না আর কি, বাংলা কথা নিয়ে গালাগালিও করা যাবে না, তাহলে বুঝে ফেলবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হোটেল রুমের দিকে এবং ড্রাইভার গাড়ি নিয়ে আসতেছে, দেখি কেমন হয় আজকে। কার আজকে দাদা এটা কোথায় রাখবো? हेलो हम अभी पुलिस बाजार में हैं और ये पैकेज हम फोटो भेज रहा है। এই আজকে আমাদের ড্রাইভার ভাই আপনারা দেখতেছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলিম ভাই, মুসলমান বাঙালি, বাংলাদেশের ফেমাস, মানে অনেকেই চিনে, হয়তো আমরা চিনি নাই, আমরা ফার্স্ট চিনলাম। বুকিং দিয়ে আসা যাবে। হ্যাঁ, আপনারা যদি ওনার সাথে কন্ট্যাক্ট করে গাড়ি ভাড়া করার জন্য ওনার সাথে যোগাযোগ করতে চান, এখানে আসতে চান, ঘুরতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা মোবাইল নাম্বারটা একটু বলে দাও। প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার +91 9194 আচ্ছা 9194 85164939 85164939। আচ্ছা, সবাই শুনছেন? যে কোনো এনি প্রবলেম আলিম ভাই হাজির হবে। আলিম ভাই হাজির, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশিদের জন্য আলিম ভাই হাজির যে কোনো প্রবলেমের জন্য। এবং আমাদের আজকে অন্য একটা ড্রাইভারের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো আল্লাহ তাআলা নসিবে রাখে নাই, আমাদের ভাইয়ের সাথে পরিচয় হয়ে দিছে বা রাস্তায় দেখা করায় দিছে। তো দেখি আমরা যাই এবং যেতে যেতে আপনাদের কিছু ভিডিও দেখাই। এবং আজকে আমাদের টার্গেট হচ্ছে সোনাংপাটিং। হ্যাঁ, ওইখানে যে আমরা একটু বোটিং করার চিন্তা ভাবনায় আছি, দেখি কি হয়। ওই যে ধামাল ছবির মধ্যে আমরা দেখছিলাম যে ড্রাইভার বলে कोई बात नहीं, नाम बताते बताते पहुंच जाएगा। চিন্নস্বামী মুত্তুস্বামী ভেনুগোপাল আইয়ার, সেম হয়েছে আলিম ভাই। আর জীবনের কাহিনী শুনাইতে শুনাইতে বক বক করতে 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 ডাউকি পৌঁছা যাবো। হ্যাঁ, দেরি হইব না। তা আমরা একটা ঢাবায় আসছি নাস্তা করার জন্য, তা আমরা যাই একটু নাস্তা করি, পেটে কিছু দেই। এই হলো ভিতরে ইন্টেরিয়র। ভাই এই উইন্ডোটা খুলবো, একটু অন্ধকার লাগে। মাশাআল্লাহ। A few moments later. দেখতে দেখতে আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Cloud and cloud. Very nice place.
দুইটা লোক আসছে, কিন্তু ওরা অনেকগুলো স্পট ওরা স্কিপ করছে, কারণ ওদের কাছে মনে হইতেছিল যে এখানে ঢোকার জন্য যে এন্ট্রি ফিটা সেটা অযৌক্তিক। কিন্তু এরকম একটা ভিউ পয়েন্টে যদি 20 রুপি লাগেও দেন কি সমস্যা? হোয়াট প্রবলেম? বাতাস অনেক এখানে, প্লিজ। দেখছেন কি অবস্থা? এটা মূলত একটা পাহাড়ের মতো, পাহাড়ের একটা অবশিষ্টাংশ। দেখছেন কি অবস্থা? ওই যে মেঘ। আচ্ছা, এখানে প্রচন্ড রকমের বাতাস দেখতেছেন, বাতাস, হ্যাঁ প্রচন্ড রকমের বাতাস। জাস্ট লুক এট দিস প্লেস। আল্লাহ, দেখেন দুনিয়া কি সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ভাবতেছিলাম যে এটা আবার কেমন জায়গা, পরে মনে হলো যে হ্যাঁ, এটা তো একটা ভিডিওতে দেখছিলাম, জায়গাটা খুব সুন্দর। এখান থেকে এইরকম একটা দেখছেন, পুরো শহরের একটা ভিউ দেখা যায়, ক্লিয়ার ভিউ। এই যে ভিডিওটা যে আমরা এখন করব, হ্যাঁ, এই ভিডিওটা করার ফলে যদি কিছু মানুষ দেখে এই জায়গাটার বিজ্ঞাপন হবে না? হ্যাঁ, তাহলে লাভটা কার? ইন্ডিয়া সরকার কি বিনিময়ে আপনাকে কিছু লাভটা কি আমাদের? না, ইন্ডিয়া সরকার কি দিচ্ছে বিনিময়ে? এখানে এসে ফালাবে না, ঠিক আছে, দেশের টাকা দেশে থাকুক, এখন কেন আমরা বিদেশে আসবে? আমরা তো সোনাং প্যাডেং চলে আসছি, ফাও প্যাচেল বাদ, আসল প্যাচেলে আসি। তুই কি আর্জেন্টিনার ফ্যান নাকি? সোনাং প্যাডেংয়ে চলে আসছি। এটা মনে হয় ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, সেলফি ডেঞ্জার জোন। আগে ব্রিজটা দেখে আসি। এই দেখেন ব্রিজ। দূরে দূরে আসুন, পরে আসুন, পরে আসুন, তাহলে লাফাইব না। তো এটা একটা ড্রিম কামস ট্রুর মতো,
হ্যাঁ, কারণ অনেক ভিডিওতে আমরা এটা দেখছি, এই ব্রিজটা, এবং ব্রিজটা খুব শেকি, লাফালাফি করে। মাথা ঘুরানোর মতো লাগে। দেখছেন সবাই কি অবস্থা? আপনাদেরকে আগে সেটা দেখাই। ডেনে সেটটা দেখাই। ওইখানে একটা ব্রিজ আছে, হ্যাঁ, কিন্তু ওটাতে যাওয়া যাবে না। ওই যে ওইখানে দেখা যাচ্ছে টেন্ট, মানে আপনারা ইচ্ছা করলে ওইখানে তাঁবুতে থাকতে পারবেন। আর এখানে নৌকা ফিশিং চলতেছে, অনেকে বোট নিয়ে বের হয়। এই পাথরের এই এরিয়াটা খুব সুন্দর। তো আমরা ব্রিজটা দেখলাম, ব্রিজটা ভালো, কিন্তু ব্রিজটা শেক হয়, একটু মাথা ঘুরায় ঘুরায় ভাব হয়ে যায়। আর যেহেতু আমাদের হাতে আজকে সময় কম, আমরা এখানে আর সময় নষ্ট করবো না, নিচে যাই দেখি একটু বোটিং করা যায় কিনা। মনে হয় বোটিং করতে পারবো, যেহেতু কিছু সময় আছে আমাদের হাতে এখনও। তো এই ব্রিজ থেকে আমরা নিচে নেমে যাই, এবং এই জায়গাটা আসলেই খুব সুন্দর, কিন্তু আজকে একটু গরম বেশি, রোদ, তাই হয়তো আমাদের একটু খারাপ লাগতেছে। আর এমনি তো আমরা গত 3-4 দিন যাবৎ ট্রাভেলের উপরে আছি, এখন অনেক কিছুই আর ভালো লাগতেছে না। তো আমরা নিচে যাওয়ার প্রস্তুতি নেই, এবং নিচে যাই দেখি বোটিং করতে পারি কিনা। আপনাদেরকে দেখি বোটিংয়ের কোনো চিত্র আছে কিনা দেখাই, বোটিংয়ের কোনো সুযোগ সুবিধা পাই কিনা, বা বাজেট মোতাবেক হয় কিনা একটু দেখাই। এই যে ওয়েদার নরম হয়েছে, আমরা এখন বোটিং করব। ও রে, এটা কি? दो आदमी है হ্যাঁ, 2 आदमी। लाइफ जैकेट पड़ रहा उधर रख दो बोट में रख दो बांग्ला बुझें बोट में रख कीप इट इन द बोट। এই যে আমরা 2 বন্ধু ঘুরতেছি, আর আমাদের আরেকজন আসে নাই। ওর হয়তো রোদে বোটিং করা ওর পছন্দ হয় নাই, কিন্তু আমরা আসলাম, অনেক সুন্দর কারণ এই প্লেসটা, এই সিচুয়েশনটা আমরা এই গত 3-4 দিনে পাই নাই কোথাও, এরকম পানি কোথাও নাই। আর আমার মনে হয় না এইখান ছাড়া আর কোথাও এগুলো পাওয়াও যাবে। দেখছেন কি অবস্থা? ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে, দাদা একটা গান গাও না তুমি, একটা গান গাও, তুমি শোনাও একটা গান। গান পারো না? আয় হায়, জিন্দগি বরবাদ তোমার।
সোনাং প্যাটাং ঘোরা শেষ। আমি এখানে কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম আর কি, যেহেতু নতুন পাইলট আমি অনেক কিছুই বুঝি না। ড্রোনটা ফ্লাই করা খুব ইজি ছিল, কিন্তু ড্রোনটা ল্যান্ড করা ছিল সবচেয়ে কঠিন, কারণ এখানে নৌকার মধ্যে ল্যান্ড করার মতন কোনো ওয়ে নাই, নৌকাটা স্টেবল না, নড়াচড়া করে। তারপরেও ল্যান্ড করতে পারছি আলহামদুলিল্লাহ, তেমন একটা সমস্যা হয়নি। আচ্ছা, ওই প্রান্তটা একটু দেখাই। হ্যাঁ, ঝিরি পথ একটা, এই যে এইখানটাতে মাটি দেখা যায়, স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই আছে, অনেক রোদ এখানে, আমি আর থাকতে পারবো না। আমার মনে হয় আমাদের এখান থেকে এক্সিট করা উচিত। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আমাদের এখন বর্ডার ক্রস করতে হবে, সেখানে ভিডিও আপনাদের দেখাতে পারবো না। আমাদের মেঘালয় পর্ব মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো অনেক একটা জল্পনা কল্পনা ছিল যে মেঘালয় ট্রিপটা হবে কি হবে না, করবো কি করবো না, শেষ পর্যন্ত হলো আর কি। তো আমাদের ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, কোনো একটা জায়গাতে মনে যদি হয়ে থাকে যে না আমাদের বা আমার কষ্ট হয়েছে, তবে সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশাপাশি বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ এখানে কারো কোনো লস নাই। আর আমি একটু ইন্সপায়ার হব, এই আর কি, ইন্সপিরেশন পাবো জাস্ট। তাই আর কালক্ষেপণ করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন বাংলাদেশ যাব, এবং বাংলাদেশ যে আমরা দেখি আমাদের কি হয়, সময়তে আমরা কি করতে পারি। আমাদের ইচ্ছা আছে শাহজালাল মাজারটা একটু জিয়ারত করা, যদি আল্লাহ তাআলা সহায় হন অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি নাজমুল হোসেন রবিন, রেসা রবিন চ্যানেল থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি শুধু তুমি নও, আরো যে কত কি, আগুনের ফুল তুমি, চাঁদনি রাতি তুমি, বিনে ভুবনে আমি একাকী, কি করে বোঝাই বলো, কি নামে ডাকি। তুমি শুধু তুমি নও, আরো যে কত কি, আগুনের ফুল তুমি, চাঁদনি রাতি। তো আমরা আবার ডাউকি বর্ডারে পৌঁছে গেছি, এবং ইনি হচ্ছেন আমাদের আলিম ভাই। আপনারা সবাই যে সময় আসবেন ডাউকিতে আসার আগে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করে এখানে আসবেন, ঘুরবেন। আশা করি কেউ নিরাশ হবেন না, সব জায়গাতে ওনার লোক আছে, উনি লোক পাঠিয়ে দিবে, আপনাদের একটা ব্যবস্থা করে দিবে। রুম লাগুক আর যাই লাগুক সব ব্যবস্থা করবে আলিম ভাই। হ্যাঁ, তো আমরা এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শাহজালালের মাজারে চলে আসছি। দেখি আল্লাহ একটু সময় দিছে মাজার জিয়ারত করার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে আমরা সেই সালামভাবে ঢাকায় পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে মাজার, অনেক বছর পরে এখানে আসলাম আবার। হচ্ছে মসজিদ, মাজারের কবুতরগুলো দেখি একটু। কবুতরের সংখ্যা কমে গেছে। কবুতরের সংখ্যা কমে গেছে। সুবহানাল্লাহ।